এবার পরিমনির পাশে দাঁড়ালেন নির্মাতা আশফাক নিপুণ। অন্তর্বর্তী সরকারকে কাজের সরকার হতে বলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন মহানগর সিরিজ খ্যাত এই নির্মাতা। ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরদিনই পুরনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে। শনিবার টাঙ্গাইলের কালীহাতিতে একটি প্রসাধনীর দোকানের উদ্বোধন করার কথা ছিল পরিমনির, তবে হেফাজতে ইসলাম সহ বেশ কিছু স্থানীয় সংগঠন পরিমনির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করেন। এক পর্যায়ে চাপের মুখে শোরুমের মালিক উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন। এই ঘটনায় শনিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিমনি। পরদিনই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই অভিনেত্রীর বিরুদ্ধে। পরিমনির সঙ্গে ঘটা এই ঘটনা মোটেও ভালোভাবে নেননি নির্মাতা আশফাক নিপুণ। রোববার বেলা ৩টার দিকে আশফাক নিপুণ তার ফেসবুক পোস্টে লিখেছেন, যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। মবের প্রতিবাদের মুখে পরিমনির দোকান উদ্বোধন করতে না পারার ক্ষোভ উদগীরণের পরপরই তার বিরুদ্ধে দায়ের করা পুরনো মামলায় হাজিরা দিতে না যাওয়ায় গ্রেপ্তারের আদেশ জারি বড়ই কাকতালীয় সরকার। তিনি লিখেছেন, আবার সাজাপ্রাপ্ত দাগী আসামি সবাই জামিনে বের হয়ে ত্রাস সৃষ্টি করা মোটেও কাকতালীয় নয়। ঠিক যেমন আদিবাসীদের ওপর সভারেন্টি গ্রুপের হামলাও কাকতালীয় না। আবার নারী অভিনেতাদের তথাকথিত মবের প্রতিবাদের মুখে শোরুম উদ্বোধন করতে না পারাও এখন আর কাকতালীয় নয়। সবশেষ এই নির্মাতা লিখেছেন, কাকতালীয় বা অকাকতালীয় কোনো সরকারি হয়েন না জনাব সরকার, কাজের সরকার হন। মব ঠেকান, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করেন, জুলাই হত্যাকাণ্ডের কুশীলবদের ধরার ব্যবস্থা করেন, না হলে আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়াও কাকতালীয় হবে না। পরিচালক আশফাক নিপুণ নির্মাণের পাশাপাশি বিভিন্ন সময় দেশের সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলে থাকেন। একজন সচেতন নাগরিক হিসেবে নিজের মতামত জানিয়ে থাকেন। গত জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময়ও ছাত্র জনতার পক্ষে বেশ সরব ছিলেন তিনি। শেখ হাসিনা সরকার পতনের পরও সরব এই নির্মাতা। রুশা সুর, জয় জয় দিন।